মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ঠান্ডা আজকে একেবারে নেই। আর এইগুলোই হচ্ছে সব থেকে বড় ক্ষতি, জানো তো? মানুষের শরীর খারাপ হওয়ার এটাই হচ্ছে লক্ষণ একমাত্র। চা মোটামুটি রেডি হয়ে গেছে। উঠেছি অনেকক্ষণ, উঠে ব্রাশ ট্রাশ করলাম। একবার উঠেছিলাম তখন বাজে হচ্ছে এই 5টা, তখন উঠেছি বলে পরের বার উঠলাম 6টা 11। তো অসুবিধা হয়নি, কারণ পল্লব বেরোবে 7টা 10-এ। চুলটার অবস্থা খারাপ হয়ে গেছে, চুলটাকে আবার কাটতে হবে, যেতেই সময় পাচ্ছি না। মিঠিকে ধরে নিয়ে গেছে, দেখেছো? হ্যাঁ হ্যাঁ, কোনো দরকার ছিল না ওটা। আরে সিরিয়ালটা টানতে হবে তো, তুমি বললে হবে দরকার ছিল না? সিরিয়ালটা টানতে হবে, মিঠির সাথে যে কৃষাণুর প্রেমটা গদগদ হবে সেইটা দেখাতে হবে। ওইদিকে মিটিলের একটা কিছু ব্যবস্থা করতে হবে। সিরিয়াল তো আমাদের চিন্তা ভাবনায় এগোবে না, এগোবে লীনা গাঙ্গুলির চিন্তা ভাবনায়, তাই না? আজকে লাঞ্চের জন্য বানাবো পমফ্রেট মাছ, ছোট ছোট কিনেছিল না, ওই পমফ্রেট মাছটা ও বলেছিল ভাজা খাবে, ওই পমফ্রেট মাছটা ভাজা করব। আর তার সাথে বানাবো ডালিয়ার পোলাও। চলো, ভেজিস আছে, গাজর, বিন, ক্যাপসিকাম, মটরশুঁটি সব আছে, সব দিয়ে ডালিয়ার পোলাওটা বানিয়ে ফেলি ঝট করে। একটা মশলা বানাবো, তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সরি শুকনো লঙ্কা, আর তার সাথে লেবুর রস দিয়ে দেবো, হলুদ, নুন আর একটুখানি কাঁচা সর্ষের তেল। এইটা দিয়েই আমি ম্যারিনেট করব পমফ্রেট মাছগুলোকে, তারপরে আমি ফ্রাই করব, এটাকে সুন্দর করে একটা পেস্ট করব। কত কাজের হয়ে গেছে দেখো। আমি ভাবলাম দিয়া মুছে গেছে, শুকালে পরে আমি এসে পাচ্ছি ইয়েটা, কার্পেটটা, তার মধ্যেই এসে পেতে ঠেতে দিয়ে রেডি করে ফেলেছে। ওদিকে আমার ডালিয়ার পোলাও আর পমফ্রেট ফ্রাইটা দেখাচ্ছি তোমাদের একবার। মশলা মাখিয়ে বসিয়ে দিয়ে এসছি, বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারলাম না, সকালে তো হাতে সময় থাকে না, তো বসিয়ে দিয়ে এসছি, দেখাচ্ছি তোমাদের। ওদিকে বেজে গেছে 8:45, আমাকে এক্ষুনি রেডি হতে হবে, 9টায় চলে আসবে। এই দেখো পমফ্রেট ফ্রাই হচ্ছে, কি কি মশলা মাখিয়েছি ওগুলো শর্টসে দেখো। দেরি হয়ে গেছে, টোটো এসে গেছে, ব্যাগ বগল দাবা করে নিয়ে ওই যে ওখানে খাবারের ব্যাগ, ওই যে আরেকজন এই যে ব্যাগে দাও, চার্জার টার্জার গুছিয়ে গুছিয়ে দিচ্ছে, নিয়ে এখন বেরোই, চলো পরে কথা হবে। শুভ সন্ধ্যা সবাইকে। 6:30টার সময় বাড়ি ঢুকেছি, আর এখন বাজে 7টা 40। এই পুরো সময়টা লাগলো। ঠাকুরের আসনটাকে পরিষ্কার করলাম, পরিষ্কার মানে ধুইনি, ধোয়া ন্যাকড়া দিয়ে মুছে হাতটা কেটে গেছে, পরিষ্কার করলাম। আজকে বৃহস্পতিবার, পুজো দিলাম, সকালে এগুলো করে যেতে পারিনি, পুজো দিলাম, দিয়ে তারপরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজেও ফ্রেশ হলাম, হয়ে এগুলো সব করলাম, করে আবার সেই জামা কাপড়টা ছেড়ে রেখে দিলাম, পুজো করলাম যেটা পরে,
দিয়ে আবার এগুলো পরে নিয়ে এখন দেখো আসার সময় নিয়ে এসেছি। ফুলকপিটা খুব ভালো পেলাম, 20 টাকা নিলেও বটে, কিন্তু ফুলকপিটা খুব ভালো ফুলকপি। একটা ফুলকপি এনেছি, আর এর মধ্যে আছে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। দরকার ছিল মেনলি টমেটো আর কাঁচা লঙ্কাটা, আর কিনতে গিয়ে কিনে নিলাম আর কি, পছন্দ হলো বলে। তারপরে আজকে বানাবো হচ্ছে রাত্রিবেলা, পল্লব জানে না। পল্লবকে বলেছি, কি বললো কি করবে, হচ্ছে দেখি কি করব, খাওয়ার সময় দেখতে পাবে। আজকে বানাবো চিকেন মোমো, আটা দিয়েই বানাবো স্টিম চিকেন মোমো, আর তার সাথে বানাবো চাটনিটা। তো সেই জন্যই এখন পরে বানাবো, পল্লবের ঢুকতে ঢুকতে 9:30। এখন একটু বসবো। এই যে ঠোঁটে যেটা হয়েছে না, ওষুধ দিচ্ছি, ওষুধ দিয়ে কমছে, আবার কামড়ে দিচ্ছি, এই চলছে। এখন একটু বিস্কিট নিয়েছি, বিস্কিটটা খাই, খেয়ে একটু জল খাই, খেয়ে তারপর একটু বসি। আর ভাল লাগছে না। কি হয়েছে বলতো, যেহেতু দায়িত্ব পড়ে গেছে না একটা, তাই জন্য যতগুলো ব্রাঞ্চ আমার, যেটা পোর্টফোলিও, যতগুলো ব্রাঞ্চ সবগুলোকে আমাকে একাই দেখাশোনা করতে হচ্ছে, যার ফলে তাদের যত রকম প্রবলেম সেগুলো সলভ করতে হচ্ছে। অবশ্যই আমি একা পারছি না, স্যারের কনসাল্ট করে, মানুষ থাকে আমাদের যে ব্যাক অফিস থাকে, ওর সঙ্গে কনসাল্ট করে সব করে, মানুষ প্রচুর হেল্প করছে আমাকে। কারণ সিস্টেমটা আমি কিন্তু মেনলি ধরে নাও যতটুকু শিখেছি তার 90% আমাকে মানুষ শিখিয়েছে। শিখে গেছি, মোটামুটি সব শিখে গেছি। তো সেইগুলো করা, লাস্ট অব্দি অনেক কাজ ছিল, পিডিএফ বানিয়ে, সব বানিয়ে, ওই যাই হোক, তো অত তো সবাই বুঝবে না, সেইগুলো করে সব পাঠানো, প্রত্যেকটা লোকেশনে সব পাঠানো, এইগুলো করতে করতে না মাথার কাজটা অনেক বেশি হয়, সেই জন্য এখন একটু রেস্টের দরকার। আজকে আবার 3 রকম মাছ নিয়েছেন। মোরলা মাছ নিয়েছে, লোটে মাছ নিয়েছে, লোটেটা তো আমি বলেই দিয়েছিলাম, ওই ছেলেটার কাছেই নিয়েছে। লোটে মাছ নিয়েছে, মোরলা মাছ নিয়েছে, আর রুই, পাবদা, এগুলো ছিল না। পাবদা নিও না, বাটা বোধ হয় 5-6 পিস ছিল, ও দিয়ে গেছে, বলছে বাটাটা নিয়ে নাও, এই 5-6 পিস মাছ আর কোথায় নিয়ে যাব। কিন্তু লোটেটা 1 কেজি, আমি ওকে বলেই দিলাম আমার জন্য 1 কেজি রাখো। আর মোরলাটা ওই বোধ হয় 300 না 350 মতন নিয়েছে। ধোয়াধুয়ি কিচ্ছু এখন হবে না, ওসব কালকে করব। মৌরলা বাজবো রবিবার দিন, একেবারে রবিবার দিন বেছে রবিবার দিনই রান্না করব। আপাতত আমার ফ্রিজে আর স্টক আছে আগের 4 পিস কাতলা, আর কাতলার মাথাটা, দেখি কি করা যায়। অনেক দিন পরে আবার সন্ধেবেলা এই যে চা নিয়ে বসে গেছি। চা আছে, আর সঙ্গে আছে একটু চানাচুর আর একটু বিস্কিট। আজকে ও তাড়াতাড়ি এসছে, অ্যাকচুয়ালি মধু এখন তো বর্ধমানে ট্রান্সফার হয়ে গেছে, ফলে হয় কি ওর ফিরতে ফিরতে প্রায় দিনই 9:30 10টা হয়ে যায়। তো আজকে আরো দেরি হবে, তাই জন্য ও বাড়ি চলে এসেছে, একটু চা টা খেয়ে 9:30টার দিকে যাবে, তাই তো। তো দুকলি গান শুনিয়ে দাও, অনেকদিন গান ফান কিছু শোনাও না। এখন তো আর টেনশনে নেই, ঘরের কাজও হয়ে গেছে। মানে কনস্ট্রাকশনের কাজ হলে চারিদিক, বিশেষ করে সব থেকে সিমেন্টের কাজ তো, বা সিমেন্ট বালি, তারপরে দেওয়ালে আরো লাগে, তারপর মেঝে তো আছে, নোংরা হয়ে যায়, তারপর জিনিসপত্র সব এক জায়গায় টানাটানি করা। তো যাই হোক, সব গুছানো হয়ে গেছে, আর অল্প সংখ্যক কিছু বাকি আছে। আস্তে আস্তে টোটাল গুছানো হয়ে গেছে। কোনো লোক না, কিন্তু আমরা দুজনে মিলেই সব করেছি। হ্যাঁ, দাদা দিদি অনেকটা হেল্প করেছেন, দাদা তো অনেকটাই হেল্প করেছেন। ওটা ওটা বলে আর বোঝানো যাবে না। এমনকি কালকে আমি যখন ঘর মুছছি তখন দিদি বলেছে আমি হেল্প করে দেবো, আমি বললাম না না, আমি করে নেবো। চাটা খাও। আর সারাদিন সেই সকালে চা খাওয়া, তারপরে সন্ধ্যাবেলা চা খাওয়া।
এখন আমাদের আর অফিসেও আসার টাইম হয় না। তো অনেকদিন তোমাদের সঙ্গে গান গাইনি, আর নতুন গান তো অতটা সেরকম ভালো নেই, পুরোনো গানই। ওল্ড ইজ অলওয়েজ গোল্ড। আসা যাওয়া পথে পথে সুখের সাথে ভাব হলো যে, দুঃখের সাথে জানা শোনা হলো, আমাকে তোমরা সবাই পথের পথিক বলো। আসা যাওয়া পথে পথে সুখের সাথে ভাব হলো যে, দুঃখের সাথে জানা শোনা হলো, আমাকে তোমরা সবাই পথের পথিক বলো। পুরোনো গান পুরো টাচ করে যাবে যদি গানের মধ্যে ঢুকে যাওয়া যায়। দেখো, প্রথমে আমি মোমোর চাটনিটা বানাবো। এই দেখো, রসুন নিয়েছি, 4টে শুকনো লঙ্কা, একটা ছোট কাঁচা লঙ্কা আর 3টে টমেটো এইভাবে ওপরটা ক্রস ক্রস করে কেটে নিয়েছি। এটাকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। আটার লেচি কেটে রেডি করে ফেলেছি। এবার এগুলোকে বেলে নেব আর তার মধ্যে পুর ভরে ঝটপট ঝটপট মোমোগুলো তৈরি করে নেব। এখন বাজে রাত্রি প্রায় 11টা। এক রাউন্ড বসিয়ে দিয়েছি আর এক রাউন্ড এখানে 10খানা করে রেখেছি। কটা বাজে জানো? 11:30। হ্যালো বন্ধুরা, এখন হয়েছে রাত 11:43। সোজা কথায় 11:15 বললেই বেটার। তো আমি ঘরে ঢুকলাম 11:30, মানে অনেকটাই রাত, এবার খাওয়ার প্রস্তুতি। আবার শীতের রাত। তো যাই হোক, আজকে ডিনারে আটা দিয়ে চিকেন মোমো। ডিনার করতে বসি। আটা দিয়ে চিকেন মোমো খুব ভালো হয়েছে। এই চাটনিটা বানানো হয়েছে, খুব সুন্দর হয়েছে, খেয়ে দেখলাম। চলো খাই। কেমন হয়েছে? দারুণ দারুণ, ময়দা ফেল, আটাটা ভালো। চাটনিটা আরো থাকবে, তোমার অসুবিধা নেই। হুম। বাজে জানো? এখন বেজেছে ঠিক 12টা, একদম পুরো 12টা। এলাম, সব খাওয়া দাওয়া ওদিকে কাজ কমপ্লিট করে কিছুটা বাসন মেজে রেখে আসলাম। অনেক বাসন হয়ে গেছিলো। কিছুটা বাসন বলতে ওই যে মোমো স্টিম দিয়েছি যেটায়, হাঁড়িটা, তারপরে ওই ঝাঁঝরিটা, ওগুলো, তারপরে ঢাকাটা খেলাম যেগুলোতে, সেগুলো মেজে রেখে আসলাম। কারণ গামলাটা ভরে গেছে বাসনে। খারাপ লাগে, ও তো বাচ্চা মানুষ বলো, শীতকাল। তো যাই হোক, এখন আর বেশি কথা বলবো না, এটার জন্য একটু অসুবিধাই হচ্ছে কথা বলতে। আর বেশি কথা বলবো না, আজকের মতো টাটা বাই বাই। কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে। কেমন? সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো। টাটা।